আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় ভাই, গোটা বিশ্ব মুসলিম আজ ইহুদিবাদের চক্রান্তের ফাঁদে পা দিচ্ছে। আমেরিকার ফাঁদে পা দিয়ে নিজেদের ঈমান আমলকে বিনষ্ট করছে, দুনিয়া আখিরাতকে বিনষ্ট করছে। মুসলিম রাষ্ট্রের প্রধানরা আজ গণতন্ত্রের মতো কুচক্রের ফাঁদে পা দিয়ে জনগণকে আমেরিকার দাসত্বে বাধ্য করছে। এর থেকে আসার উপায় কি? ফিরে আসার উপায় কি? কিভাবে আমরা আমেরিকার দাসত্ব থেকে মুক্তি লাভ করব? আমরা তো মুসলমান, আমাদের সমাধান তো হলো কোরআন। আমরা ফিরে যাব কোরআনের কাছে। কোরআন কি বলে আমাদেরকে? গণতন্ত্র, সেকুলারিজম আমাদের কোনো সমস্যার সমাধান নয়। আমাদের সমাধান হলো একমাত্র কোরআন। আমাদের সমস্যা হলো নবীর সুন্নাহ। আমাদের সমস্যার সমাধান হলো হাদিস। কেন আমরা বারবার ঘুরে ফিরে গণতন্ত্রের ফাঁদে পা দিচ্ছি? কেন গণতন্ত্রের সাথে ইসলাম নাম জুড়ে দিয়ে ইসলামী গণতন্ত্রের রাজনীতি আমরা করছি? প্রিয় ভাই, ইমাম মালিক বলেন, এই উম্মার সংশোধন হবে ওই পথে যেই পথে সংশোধন হয়েছে এই উম্মার প্রথম দলের। লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সুতরাং এই উম্মার সংশোধন হয়েছিল জিহাদের পথ ধরে। এই উম্মার প্রথম দলের সংশোধন হয়েছিল জিহাদের পথ ধরে। জিহাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে, অর্ধ পৃথিবীর মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল, ইসলামের সমুন্নত বাণীকে তুলে ধরেছিল প্রতিটা মানুষের কাছে কাছে। জিহাদের মাধ্যমে দেশ থেকে দেশান্তর ইসলামকে ছড়িয়ে দিয়েছিল। সুতরাং গণতন্ত্র আর সেকুলারিজম নয়, জিহাদি হবে মুসলিমদের কার্যকর পন্থা। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুদ দুল্লাহ।